জীবনটি নিয়ে ভাবার মতো কারোর সময় হয় না। কিছু কিছু মানুষের হইলেও সব মানুষের হয় না, যার কারণে প্রতি বছর কত পাখি একটু আনন্দের জন্য মারা যায়, তাই না? আমরা কি আসলেই সৃষ্টির সেরা জীব? যদি আপনি আমি সৃষ্টির সেরা জীব হয়ে থাকি, প্রতিটা বছর হাজারো পশু পাখি এবং বৃদ্ধ এবং ছোট বাচ্চাদের জীবনের উপর কেন অত্যাচার করে থাকি? প্রতিটা বছর দেখা যায় 31st নাইটে আপনারা যে আতশবাতি এবং ফানুস এগুলা উড়ানোর কারণে দেখা যায় হাজারো পাখি এবং হাজারো মানুষের যে অত্যাচারটা করে থাকেন, এটা কি ঠিক? যদি আমরা সৃষ্টির সেরা জীব হয়ে থাকি, কেন আমরা হাজারো পাখি পশুর জীবন নিয়ে এভাবে করি? আপনি আমি চাইলে কি একটা পশু পাখির জীবন ফিরিয়ে দিতে পারি? আপনি আমি চাইলে কি যে কোনো সমস্যা থেকে সমাধান করতে পারি? যদি আল্লাহ তাআলা না চায়, আপনার আমার মতো পশু পাখিদের একটা জীবন আছে, তাদেরও একটা আশ্রয় দরকার আছে। কিন্তু আপনি আমি যে কাজগুলো করতে আছি, কাজে হাজারো পাখির জীবনটা যাইতে আছে। মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই, তারা 31st চেনে না। অন্য আর 10টা সন্ধ্যার মতো তারা ফিরে যায় যে যার নীড়ে। রাতে ঘুমিয়ে পরের দিন সকালে উঠে আবার কিচিমিচি করবে বলে। কিন্তু সেই রাতে কি যেন হয় মানুষের। তারা ঘুমায় না, তীব্র হট্টগোল শুরু হয়, যেন যুদ্ধ, বিকট শব্দে পাখিদের ঘুম ভেঙে যায়। তারা দেখে আকাশে শত শত ফানুস উড়ে, হঠাৎ একটা ফানুস এসে পুড়িয়ে দেয় গাছে থাকা সমস্ত পাখিদের। মানুষ হত্যার মতো পাখি হত্যার জন্য আছে জেল, মামলা, কেস, কিন্তু কারো কোনো অভিযোগ নাই। আমাদের ক্ষণিকের আনন্দের জন্য হাজারো পশু পাখির জীবন নিয়ে নিছি। আমাদের ক্ষণিকের খুশির জন্য অসহায় প্রাণীদের জীবন না নেই। এই পৃথিবীতে সবার বেঁচে থাকার অধিকার আছে। আসুন আমরা একটা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এইরকম একটা বাজে কাজ না শিখাই। আমরা এর থেকে ভালো কিছু শিখাই এবং পশু পাখিদের উপর মায়া এবং ভালোবাসা তৈরি হোক। আল্লাহ তাআলা আপনাকে সব কিছু বোঝার মতো তৌফিক দান করছে। তো আমি চাই আপনার কারণে আগামী বছর হাজারো পাখি না মারা যায়।